ডাক্তার রমজান আলী। আমি একজন শিশু চর্মরোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার। আজকে আমি কথা বলবো ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, যেটা আমরা নরমালি বাংলাদেশের মানুষ দাউদ নামে পরিচিত। আমাদের ত্বকে ফাঙ্গাল ইনফেকশনের অনেক প্রভাব রয়েছে, তবে এটা খুবই সাধারণ, তবে খুবই বিরক্তকরও একটা সমস্যা। আজ আমরা জানব কিভাবে আমরা এই ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করতে পারি এবং এর সঠিক চিকিৎসা করতে পারি। প্রথমে আমাদের জানতে হবে ফাঙ্গাল ইনফেকশন কী। ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ত্বকে ছত্রাকের একটি বৃদ্ধি। তো ফাঙ্গাল ইনফেকশন কেন হয়, এখন আমি জানব ফাঙ্গাল ইনফেকশন কেন হয়। আমাদের মধ্যে অনেকের প্রচুর পরিমাণে গাম হয়। যাদের প্রচুর পরিমাণে গাম হয় তাদের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি গরমকালে সবচেয়ে বেশি ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়, দাউদের সমস্যা দেখা যায়। ভেজা পরিবেশ বা স্যাঁতসেঁতে পরিবেশে সবচেয়ে বেশি ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। এমনকি আমরা যদি ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে আমাদেরও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আমাদের মধ্যে অনেকে ডায়াবেটিস আছে, তাদের ফাঙ্গাল ইনফেকশনের চান্স বেশি থাকে। এমনকি তাদের যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, সহজে ভালো হতে চায় না। এবং অনেকের আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম বিভিন্ন রোগের কারণে তাদেরও ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা খুবই বেশি থাকে। তাহলে এখন আমরা জানব এই ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধের উপায় কী। ১ নাম্বার হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক পরতে হবে, ঢিলেঢালা পোশাক পরতে হবে, সুতি কাপড় সুতি কাপড় পরতে হবে। তবে স্পেশালি একটা জিনিস বলবো, ব্যক্তিগত কোনো জিনিস আমরা ভাগাভাগি করব না। বিশেষ করে আমাদের পার্সোনাল কোনো যদি তোয়ালে হয়, জামা কাপড় হয়, জুতা হয়, কাপড় হয়, এগুলো আমরা কারোর সাথে শেয়ার করব না। এবং আমাদের যদি প্রচুর পরিমাণে গাম হয়, সেই গাম অবশ্যই আমাদের শুকিয়ে ফেলতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের শুকিয়ে ফেলতে হবে। এখন আমি আসব এই ফাঙ্গাল ইনফেকশন কোথায় কোথায় হয়। আমাদের বডিতে ফাঙ্গাল ইনফেকশন সারা বডিতে হতে পারে, তবে স্পেশালি মাথায় হয়, নখে হয়, আমাদের গোপন অঙ্গের জায়গায় হয়, হ্যাঁ, দুই উরুর মাঝখানেও হয়। তবে এই ফাঙ্গাল ইনফেকশন যদি আমাদের হয়, এর ফাঙ্গাল ইনফেকশন নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। এর চিকিৎসাও রয়েছে। চিকিৎসা কি? আমি কিভাবে ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা নিতে পারি। আমরা অনেকেই কী করি, ফাঙ্গাল ইনফেকশন যদি হয় আশেপাশে কোনো ফার্মেসিতে যাই, ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা ক্রিম নিয়ে আসি, ব্যবহার করতে থাকি। তো দেখা যায় অল্প কিছুদিন ব্যবহার করার পরেই ফাঙ্গাল ইনফেকশনটা একটু ভালোর দিকে যায়, তারপর আমরা ব্যবহার ছেড়ে দিই। এতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা দূর হয়ে যায় না। তাই আমাদের এই ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসা করতে গেলে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। তাই আমি ফাঙ্গাল ইনফেকশন যদি সঠিক চিকিৎসা করতে চাই, অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে, একজন স্কিন বিশেষজ্ঞর কাছে গিয়ে আমি চিকিৎসাটা নেব। স্কিন বিশেষজ্ঞ ডাক্তার, চর্মরোগের ডাক্তার, উনি যে কথাগুলি বলবে, যেভাবে নিয়মকানুন বলবে এবং ক্রিম ব্যবহার করার কথা বলবে, এমনকি ক্রিমের পাশাপাশি আমাদের যারা মারাত্মক অবস্থা হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা ক্রিমের পাশাপাশি ট্যাবলেটও ইউজ করতে বলি। তাই আমরা এই সঠিক চিকিৎসা ফাঙ্গাল ইনফেকশনের জন্য অবশ্যই আমরা একজন স্কিনের অর্থাৎ চর্ম ডাক্তারের কাছে যাব, সেখানে গিয়ে আমরা সঠিক চিকিৎসাটা নেব। এখন আমি আপনাদের একটা মেসেজ দেবো ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আসলে আমাদের লজ্জা পাওয়ার কিছুই নেই, যদি আমরা সঠিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা নিই, অবশ্যই আমাদের ফাঙ্গাল ইনফেকশন থেকে আমরা বাঁচতে পারব। এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই কমেন্টে
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমি পরবর্তীতে আরও কিছু মেডিকেলের রোগ রিলেটেড আমি কিছু ভিডিও বানাবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং যদি এই ভিডিওটি সামান্যতম আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। খুদা হাফিজ।